বিষাদের মৌসুমে তুমি আমার আত্মার প্রশান্তি, আমার বিদারিত হৃদয়ে তুমি আমার সত্তার সমৃদ্ধি। অকল্পনীয়, অপরিজ্ঞেয়, সেই ইঙ্গিতই তুমি আমার হৃদয়ে জাগাও যখন তা হয় তোমার অভিমুখে অগ্রসর। তোমারই অনুগ্রহে আমার চোখ তাকিয়ে রয়েছে অনন্তকালের দিকে। হে আমার প্রভু, কি করে এ বিধ্বস্ত সাম্রাজ্য তোমার সান্নিধ্য হতে আমায় দূরে সরিয়ে নিয়ে যেতে পারে? সেই কণ্ঠস্বর যা তোমার নামের গুণগান করে, তা মধ্যরাতের ঘুমের চাইতেও মধুর, একজন রাজকবির গানের চাইতেও আরো মনোমুগ্ধকর। যখন আমি হই গভীর প্রার্থনায় মগ্ন, তখন আমার বিশ্বাস কেবল সূরা ফাতিহার ৭টি আয়াতের মাঝেই নয়, বরং তোমার একান্ত ধ্যানে হয় আবদ্ধ। তুমি সীমালঙ্ঘনকারীদের অভিবাদন জানাও তোমার ক্ষমাশীলতা দ্বারা, আর তোমার ভালোবাসা দ্বারা পাথরের হৃদয়ও গলে হয় কোমল। যদি আমায় অর্পণ করা হয় একটি সমগ্র রাজ্য এবং এ জগতের সমস্ত ঐশ্বর্য করা হয় জড়ো আমার পায়ের কাছে, আমি মাথা নিচু করে বলবো, এর কিছুই তার ভালোবাসার সমতুল্য নয়। মিলন হল পবিত্র সুমধুর একটি পানীয়, আর আমার জীবনটি হলো একটি পেয়ালা। কিন্তু তোমার সে সুমধুর পানীয় ছাড়া এ পেয়ালার কি ব্যবহার? একদিন ছিল আমার হাজারো আকাঙ্ক্ষা, কিন্তু আমার শুধু তোমাকে জানার সেই আকাঙ্ক্ষার মাঝে বাকি সব আকাঙ্ক্ষাগুলো অদৃশ্যতে মিলিয়ে যায়। তোমার পবিত্র সত্তার উপস্থিতি আমার হৃদয় ও আত্মাকে ছিনিয়ে নেয়। এখন সেখানে দ্বিতীয় কিংবা তৃতীয় বলতে আর কিছু নেই, কেবল রয়েছে তোমার সুমধুর কান্নার শব্দ। তোমার দয়ার মধ্য দিয়ে আমি খুঁজে পেয়েছি আমার মাঝে ঐশ্বর্য। আমি সন্ধান পেয়েছি অদৃশ্য জগতের সব সত্য। আমি খুঁজে পেয়েছি চিরন্তন উচ্ছ্বাস। আমি অতিক্রম করে গিয়েছি সময়ের বিপর্যয়। আমি তোমার সাথে মিলে হয়েছি এক। এখন আমার হৃদয় গাইছে, আমি হলাম এ বিশ্বের প্রাণ। আমার সে প্রথম নিঃশ্বাস হতে আমি রয়েছি তার মিলনের অপেক্ষায়। এই তীব্র আকাঙ্ক্ষাই আজ হয়েছে আমার অস্তিত্ব। এই তীব্র আকাঙ্ক্ষাই আমায় দেখেছে আমার বার্ধক্যে উপনীত হতে।
কিন্তু শামসি তাবরিজের শুধু একটি মাত্র ইঙ্গিত, ফিরিয়ে নিয়ে আসে আমার সব তারুণ্য।